আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো সবাই কেমন আছেন? তো দেখতেই পাচ্ছেন আমি হরিয়ান সুগার মিল আছি, যেটা রাজশাহী চিনিকল নামে পরিচিত। তো দেখেন এখান থেকে ঠিক আগ যেটা হয় সেটা এভাবে যাই যে তারপরে আপনাদেরকে পুরো ব্যবস্থাটা আমি দেখাবো। তো চলুন যাওয়া যাক ভিতরের দিকে। আমরা কিন্তু মেলের ভিতরে প্রবেশ করছি এবং দেখেন আমাদের পিছনে অনেক বড় বড় যন্ত্রপাতি রয়েছে, মেশিন রয়েছে, যার মাধ্যমে কৃষিটা উপরের দিকে যাচ্ছে। দেখুন বড় বড় সব মেশিন রয়েছে। চলুন ভিতরে যাই, গিয়ে আরো দেখি অবস্থা। যে জায়গায় রয়েছি সেটা হচ্ছে জ্বলন্ত আগুনের কারখানা যেটাকে বলা হয়। এখানে এসে তো আপনাদেরকে আগুনটা দেখাবো। এই যে দেখুন এখানে আগুন রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন কি আগুন, দেখেন প্রচন্ড পরিমাণে গরম এখানে। আর সেই আগুন দেখুন, আগুনটা দেখুন, এটা পুরোটা আগুনের গোলা। এই যে দেখেন এত করে পুরোটা এখানে আগুন রয়েছে। এই যে পাহাড় অবশ্যই দেখেছেন আপনারা, তো পাহাড় অবশ্যই দেখেছেন, কিন্তু এরকম পাহাড় দেখেছেন? এটা কিন্তু চলির পাহাড়, এটা ঠিক আছে। মানে আখের যেটা অবশিষ্ট অংশ থাকে এটা কিন্তু চলি হিসেবে বাহির হয়ে যায়, এটা হচ্ছে সেই চলির পাহাড়। দেখেন চলিটা কিভাবে পড়ছে, এটা আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন এভাবে কিন্তু চলিটা এভাবে পড়ে যাচ্ছে। ওই ছেলে পিচ্ছি, লাভ মারছে কেন? লাভ মারো। পিচ্ছিরা খুব মজা করছে এখানে, এরা এখানকার স্থানীয়। চলির পাহাড়ের এখানে আছি, তবে আমার সামনে একটা অনেক সুন্দর যে একটি জায়গা আছে, যেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। এই দৃশ্যটা দেখেন, অসাধারণ। এই যে এখানে দুই ধরনের পানি দেখতে পাচ্ছেন, এই যে এটা গরম পানি, ঠিক আছে, যে দেখেন ভাপ উঠতেছে, আর এই পাশে এটা রয়েছে ঠান্ডা পানি। দুই রকমের পানি, একটা গরম পানি যাচ্ছে আর একটা ঠান্ডা পানি আসতেছে। তো দেখতেই পাচ্ছেন আপনারা, যদি হরিয়ান সুগার মিলে আসেন, যেটা রাজশাহী সুগার মিল নামে পরিচিত, তো এখানে এরকম কিন্তু জলাশয় দেখতে পাবেন, যেখান থেকে হচ্ছে যে আপনার ঠান্ডা পানি উৎপত্তি হচ্ছে, এবং এই ঠান্ডা পানি মেলের ভিতরে যাবে, এবং মেল থেকে গরম পানি হিসেবে, যেটা একটু আগে দেখাইলাম আমরা, ঠিক ওইরকম গরম পানি বের হবে। মেলার ভিতরে আছে, ঠিক আছে। এখানে হ্যাঁ ঢুকে আমরা একটা গুড়ের স্যান্ড পেলাম, যেটা আখের গুড় তৈরি হয়। এখানে এসে বোঝা যাচ্ছে গুড়ের গন্ধ বেরোচ্ছে, গুড়ের ফ্লেভারটা পাওয়া যাচ্ছে। তো আমরা এখন উপরে উঠবো। তো চলুন আমাদের সাথে যাওয়া যাক, এবার যে উপরে উঠবো। দেখতে পাচ্ছেন আমরা উপরে উঠছি, উপরে গেলে আসলে গুড়টা দেখা যাবে। এখন আমরা উপরে উঠবো এবং আপনাদেরকে যেখানে গুড় থাকে আসলে ওইটা দেখাবো। তো চলুন যাওয়া যাক। এখানে আসলে সবকিছু লোহার তৈরি, চারিদিকে দেখেন। এই যে জায়গাটা দেখেন, চারিদিকে বিল্ডিংটা দেখেন, কলকারখানা যাকে বলে আর কি, অনেক। আপনারা যদি এখানে সরাসরি আসেন তাহলে দেখতে পাবেন যে জায়গাটা কিরকম জায়গা। অসাধারণ একটি জায়গা, ভালো লাগে। তো এখানে আমি যে ঢুকছি, মানে এখানে এখন প্রচন্ড গরম। মানে যারা এখানে থাকে তারা জেনুইনলি কখনো জ্যাকেট পরে থাকে না, অনেক গরম। তো আমরা এখানে থাকবো, কিছুক্ষণ থাকলে হয়তো আমাদেরও জ্যাকেট খোলা রাখতে পারে, এখানে অনেক গরম। যে ফাইনাল ফর্মটা আছে ওইটা দেখার জন্য নিচে নামতেছি। ওইদিকে যে লাইনটা দেখতে পাচ্ছেন, লাইনের মতো আছে, ওইখান দিয়ে আসলে চিনি ক্লিয়ার হয়ে এই পাশে লাইনে আছে, এবং এটা এখান থেকে ফাইনাল ফর্ম তৈরি হয়। তো আসুন যাওয়া যাক।
তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো চিনি হচ্ছে এখান থেকেই। এটা খালি চিনি, এটা লাস্ট ফিনিশিং। এই যে চিনি দেখেন, তো এই যে দেখেন এখান থেকে ঠিক এইভাবেই চিনি হয়ে ওটা চলে যাচ্ছে। এটা লাস্ট ফিনিশিং চিনির। এখান থেকে সারা বাংলাদেশে প্যাকেটিং হবে। তো ওই প্যাকেটের কাছে যে যে প্যাকেট হচ্ছে এবং এটাই সারা বাংলাদেশে এবং কি দেশের বাইরে এখান থেকে চিনিটা দেওয়া হয়। অনেকে কিন্তু চিনি খাওয়ার চেষ্টা করে। এই যে দেখেন চারিদিকে দেখা যাচ্ছে এখানে অনেক মানুষ আসে এবং এখানে অনেকজন ঘোরাঘুরি করে, কিন্তু সবাই আসলে চিনি খেতে পায় না। আমাদের এক পরিচিত ভাই আছে যার মাধ্যমে আমরা ওখানে যাব এবং গিয়ে চিনি খাবো, কিন্তু সবাই আসলে এখানে যেতে পারে না। দেখেন এটা গেট, এই গেটের ভিতরে কেউ প্রবেশ করতে পারবে না, বাইরে সবাই যেতে পারবে কিন্তু কেউ চিনি খেতে পারবে না। তো আমরা এক পরিচিত ভাইয়ের মাধ্যমে যাবো এবং গিয়ে চিনি খাবো। তো চলুন যাওয়া যাক। তো আমরা যে এখানে আসছে যে দেখেন গেট, সবাই কিন্তু এখানে ঢুকতে পারে না। যেহেতু আমার এক ছোট ভাই এখানে চাকরি করতে, আর পাশে আমার নানি বাড়ি, সে আমার সম্পর্কে মামাতো ভাই হয়, আমার চাচার শ্বশুর বাড়ি এখানে, সেজন্য আমরা আসলে চিনি যেখানে প্রস্তুত করা হয় সেখানে ঢুকতে পারছি, সবাই কিন্তু পারে না। তো চলুন যাই চিনি খাই। তো আমরা এখন চিনি খাবো। তো চিনি, হ্যাঁ। তো এই যে দেখেন আমরা যারা সাথে আসছিলাম আমরা সবাই এখানে আছি। এক ছোট ভাই চিনি নিয়ে আসতে গেল, তো আমাদের জন্য চিনি নিয়ে আসবে, তারপরে আমরা চিনি খাবো। এই যে চিনি দেখেন, এটা এই যে চিনি। তো ছোট ভাই আমাদের জন্য নিয়ে আসছে আর কি। তো আমরা সবাই এখন চিনি খাবো। কি ভাই এলা এগুলা গরম নাকি? এগুলা ঝুরা। এই যে দেখেন, এই যে আর যেগুলা ঝুরা চিনি আর কি। চিনি তো স্বাদ হবেই। তবে আসলে চিনি খাওয়ার সুযোগটা পায় না। আপনার যদি কোনো লোক থাকে এখানে তবে অবশ্যই তাহলে চিনি খেতে পারবে, নাহলে পারবে না। অবশ্যই লোক থাকা লাগবে। আজকের এই ভিডিও, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। তো আমরা এখন মিল থেকে বের হয়ে আসছি এবং আমরা চলে যাব। তো দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।